যখন আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি যখন আমাদেরকে আযাব দাও, আমাদেরকে গজব দাও, তখন একটা পরিবারকে গজব দাও না। তুমি ইমাম সাহেব, আল্লাহর ওলি, মসজিদের সভাপতিকে শিয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার প্রিয়ার বান্দা ইমানদারগণ, চোর ডাকাত বাটপার চিটার সবাইকে আল্লাহ তুমি শাস্তি দাও, সবাইকে তুমি বাসিয়ে দাও, সবাইকে তুমি আযাব গজব নাযিল করো। যারা তোমার ইবাদত করে তাদেরকেও তুমি শাস্তি আযাব গজব দাও। যারা তোমার ইবাদত করে না, চুরি ডাকাতি করে তোমার নাফরমানি করে, তাদেরকেও তুমি আযাব দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলেন, হে মুসা, এই প্রশ্নের জবাব আমি তোমাকে এখন দিব না। এই প্রশ্নের জবাব আমি তোমাকে কয়েকদিন পরে আমি তোমাকে দিব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাড়িতে। চলে গিয়ে যখন কয়েকদিন পর আসলো, তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পিঁপড়া কামড় দিল। একটা পিঁপড়া কামড় দিছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাল পিঁপড়া কামড় দিছে। লাল পিঁপড়া কামড় দিলে দেখবেন জায়গাটা ফুইলা যায়, ব্যথা করে। জায়গাটা ফুইলা যায়, ব্যথা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো জিদি নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিঁপড়া কামড় দিছে। এই একটা পিঁপড়া কামড় দেওয়ার কারণে এই পিঁপড়ার ফিসা মায়া ফেলছে। আর পিঁপড়ার বাসাটাকে পানি দিয়া ফুরিয়ে দিছে, ফুরিয়ে এটারে ইয়ে করে আর পালাই দিছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমাকে কামড় দিল একটা পিঁপড়া, তুমি পুরো পিঁপড়ার বাসাটাকে ধ্বংস করে ফেললা, এটা কি করলা? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে তো পিঁপড়াটা কামড় দিল, তাই আমি এরকম করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজে সবাই পাপ করে না, সমাজে সবাই পাপ করে না, সমাজে সবাই নাফরমানি করে না, সমাজে এক দুইজন নাফরমানি করে। আল্লাহর ওলিরা নাফরমানি করে না, আল্লাহর পেয়ারা বান্দারা নাফরমানি করে না। আল্লাহর ওলিরা পেয়ারা বান্দারা হাজী শাহেদরা নাফরমানি করে না, নাফরমানি করে এক দুইজন। তার কারণে পুরো গ্রামকে আমি শাস্তি দিই। কারণ যখন রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যায়, তখন রাস্তার পকেটে ছেলে পেলেরা ওনা ধইরা টান মারে। এই রাস্তা দিয়া মসজিদের সভাপতি যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, এই মসজিদের কর্তৃপক্ষ যায় এই রাস্তা দিয়া, ইমাম সাহেবও যায়, মুরব্বিও যায়। কেউ কিছু বলে না, কেউ ডাক দেয় না, ওই তুমি এই কাজটা করছো কেন, এইটা কেউ বলে না। তখন আল্লাহ পাক আযাব গজব নাযিল করে আমাদের উপর। কেউ ডাক দেয় না। যদি একজন মানুষ তার কাছে যেয়ে বলতো, ওহে তুই মেয়েটাকে এভাবে গুণা ধরে টান মারলি কেন? একজন মুরব্বী যদি যেয়ে বলতো, তুই ওই গুণা ধরে টান মারলি কেন? তখন মুরব্বীর দেখে দেখি আরেকজন আসবে, আরেকজন এসে বলবে, চাচা কি হয়েছে? এমনি করতে করতে 10-12 জন মিলে যদি ওই ছেলেটাকে একটা বাজে মাইর দেওয়া যেত, একটা মাইর দেওয়া যেত, তাহলে এই সমাজে আর এইসব কাজ চলতো না। যদি একটা মাইর দেওয়া যেত ওই ছেলেটাকে, ওই ছেলেটা বলতো, মেয়েদেরকে দেখলে ছেলেটা খালি বলতো লাম্মা, আন্টি আন্টি বললে ডাক সারত। কিন্তু আমরা কিছু বলি না, তার কারণে আমাদের উপরে এত আযাব গজব আসতেছে, এত আযাব গজব আমাদের উপর আল্লাহ তাআলা নাযিল করতেছে। এই যে বৃষ্টি হতেছে, বৃষ্টি খাড়া দেখা যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, অনেক সময় মাটি ফেটে বাঁক হয়ে যাচ্ছে, অনেক সময় বৃষ্টি হয় না, অনেক সময় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, অনেক সময় বন্যা হয়। এসব আযাবের কারণ হচ্ছে আমরা।
এসব আজাদ আমরাই আনছি। আমরা এক দুইজন কিন্তু পাপ করি আর ভোগ করে হচ্ছে সবাই। কারণ একজন পাপ করে আপনি দেখছেন এ পাপ করতেছে, এ জিনা করতেছে, এ অন্যায় করতেছে, আপনি কেন তাকে ডাক দিলেন না? তার কারণে আল্লাহ পাক কিন্তু আযাব গজব আমাদের উপর নাযিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই নারীদের 10টি গুণ থাকবে, ওই নারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহ পাক বলেন, যেই নারী 10টি গুণ থাকবে তার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। তখন নবী সাহাবায়ে কেরামরা বলেন, হে আল্লাহর পেয়ারা হাবিব, আপনি বলে দিন এই 10টা গুণ কি কি? আমরা তো জানি না। আপনি আর আল্লাহর রাসূল আর আল্লাহর হাবিব আল্লাহ এই ভালো জানেন। আপনি আমাকে বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি ফরমাইয়াছেন, যে নারী পর্দা করবে, পর্দা এমনভাবে করতে বলা হয়েছে, পর্দা এমনভাবে করতে বলা হয়েছে যে পর্দায় মাথা থেকে পা পর্যন্ত ডাকতে বলা হয় নাই, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডাকতে বলা হয় নাই। এটার নাম পর্দা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দা হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, এটা পর্দা না। পর্দা হলো একজন পুরুষ একজন মহিলার দিকে যাতে নাই তাকায়, যাতে ভাবে না তাকায়, ওইভাবে পর্দা করো। আমরা স্কিন জিনিস পরি, স্কিন গেঞ্জি, স্কিন প্যান্ট, টাইট প্যান্ট বলে, ওইগুলো কি টাইট প্যান্ট? ওইটা শুধু মহিলাদের জন্য হারাম না, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য হারাম না, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। টাইট প্যান্ট, টাইট গেঞ্জি, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এক নাম্বার হচ্ছে তুমি এমনভাবে পর্দা করো যাতে অন্য পুরুষেরা তোমার দিকে না তাকায়, এমনভাবে পর্দা করো। আর এটা তুমি জানো তুমি কিভাবে পর্দা করবে। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি কি এটা আমাকে দেখানোর দরকার আছে? আপনি তো আমাকে দেখানোর দরকার নাই। আপনার মান আপনার হেফাজতে রাখবেন, আপনার জিনিস আপনার কাছে থাকবে। আরেকজনকে দেখানোর কি দরকার? বলে হুজুর আমার কাছে 1 লাখ টাকা আছে, এরকম বিষয় হইল আপনার জিনিস আপনি হেফাজত করবেন। 2 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় ঝগড়া করি। 2 নাম্বার হচ্ছে ধৈর্যশীল। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই নারী যে ধৈর্যশীল কারা? অনেক সময় আমরা বলি ফেলি, এই আজকে সকালে এইটা, বিকেলে আগে বলে আরেকটা, বিকেলে আগে বলে আরেকটা, সকালে বলে এক জিনিস, বিকেলে বলে আরেক জিনিস। এই জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধৈর্য রাখো। পুরুষরা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল কারা? ছেলে বলবে, মা বলবে, ভাই বলবে, সবাই বলবে, তবে ধৈর্যশীল হতে হবে। এই রান্না হয়েছে না, লাগ দিয়ে ফালাই দিই আমরা, তখন ধৈর্য রাখতে হবে। সকালে আমরা বলি অমুক জায়গায় যেতেছি, বিকেলে যদি বলি যেতেছি, আপনারা সকালে এই কথাটা বললেন, আবার এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর মুখে না কথা বলা, এটা হচ্ছে উত্তম। আর ধৈর্যশীল হওয়া, 2 নাম্বার হচ্ছে ধৈর্যশীল হওয়া। 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার ধৈর্যশীল হওয়া। 3 নম্বরে বলেছেন
স্বামীর অনুগত্য করা। এবার স্বামীর অনুগত্য কি জিনিস? স্বামীর অনুগত্য কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর অনুগত্য হলো এমন জিনিস যে স্বামীর অনুগত্য এমন জিনিস যে আপনি আপনার স্বামী আরেকজনের কাছে যে লাগাইবেন, ধরেন আপনার বাসুরের কাছে যে লাগাইবেন, আমার স্বামীটা অমুক জায়গায় যাইয়া জালাম করে। স্বামীর অনুগত্য মানে স্বামীর কথা শোনা। স্বামীর কথা শোনা। আমরা অনেক সময় স্বামীর কথা আরেকজনের কাছে যাইয়া লাগাই। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এই স্বামী যদি কাল কিয়ামতের ময়দানে তোমার নামে অভিযোগ করে, তোমার নামে সাক্ষী দেয়, এই একটা কারণের জন্য তুমি জাহান্নামে যাইবা যথেষ্ট। তো যাই হোক, সময় নাই, সময় সংক্ষিপ্ত করে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার হচ্ছে ধৈর্যশীল হওয়া, 3 নাম্বার হচ্ছে স্বামীর অনুগত্য করা। আমার একটা ঘটনা মনে পড়ছে, বইলে ফেলি সংক্ষিপ্ত। এক রাজা ছিলেন, রাজার 3টি কন্যা ছিলেন। রাজা চালা এক রুমের ভিতরে যাইয়া বলে, এই রানী, এই প্রাসাদে যত জিনিস আছে, যে জিনিস ধরবে এই জিনিস তার। একজনে যাইয়া টাকার বস্তা ধরে ফেলছে, আরেকজনে যাইয়া সিন্ধুক যেখানে সোনা দানা দিয়ে ভরপুর, আরেকজনে যাইয়া দলিল পত্র কাগজ পত্র নিয়ে বসে আছে, আরেকজনে রাজার সামনে দাঁড়াইয়া রাজার কাঁধে হাত দিয়ে রাখছে। তখন রাজা বলে, তুমি কি বেফতানি? ওরা টাকার বস্তা সিন্ধু যে যা করছে ধরছে, তুমি এখানে খালি। তখন রানী বলে, টাকার মালিককে? রাজা বলে, আমি। ধন সম্পদের মালিককে? আমি। সোনাদানার মালিককে? আমি। তাহলে আমি আপনাকে ধরেছি, আমি যদি আপনার কাছে থাকি, সবকিছুর মালিক হচ্ছে আমি। তাহলে রানী যদি রাজাকে সবকিছু পাওয়ার আশায় ধরে, আমরা ধরতে হবে কার কাছে? আল্লাহর কাছে আমরা ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে। আমরা দুনিয়া আজকে দুনিয়া কইরা, দুনিয়াতে কিছুই নাই ভাই।